আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইতাআত করো আর রাসূলের পায়রবি করো, রাসূলের ইতাআত করো। তাহলে জানা গেল আবার পরের আয়াতে বলেছেন যেখানে আল্লাহর নাম দিয়েছেন সেখানে নবীর নাম দিয়েছেন। যে জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গার ভিতরে আল্লাহর নাম আছে এবং আল্লাহর নবীর নাম আছে। আছে না? আছে। আবার কোরআনের ভিতরে যায় দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদাররা তোমরা ঈমান নিয়ে আসো বিল্লাহি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর। জানা গেল আল্লাহ যদি পাইতে চাও রাসূলকে মাইনাই আল্লাহকে পাওয়া সম্ভব, রাসূলকে না মাইনা আল্লাহকে পাওয়া সম্ভব না। কথা কোন ঠিক কি না? আল্লাহ মানলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাইলে তাসবিহ তেলাওয়াত করতে, নবীর কথা হইলে মানে জ্বলি যায় না, নামাজে কাম হবে না। আপনি আজকে নতুন হাদিস দেন শুনেন, কোন মানুষের শুনছেন কোন মানুষের শুনেন নাই, আবার নেগেটিভ ভাববেন না হুজুরের ভণ্ড। শুনেন, আমি বুখারী খুললাম, মিশকাত খুললাম, আবু দাউদ পড়লাম, তিরমিজি পড়লাম, বহু কিতাব বছরে পড়েছি, বছরের ভিতরে পড়েছি, পড়াশোনা লাইভে পড়েছি, কিন্তু কোন কিতাবে পাই নাই যে নামাজ আপনাকে জান্নাতে নিবে। জি না, আছে না? কোন কিতাবে লেখা নাই রোজা আপনাকে জান্নাতে নিব না, কোন কিতাবে লেখা নাই আমি হজ করলে আমাকে জান্নাতে নিব, লেখা নাই। আমার নবী বলেছেন দুইটা কারণে আমি নবী তোমাদেরকে জান্নাতে পার করব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আপনার কাছে রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, সমস্ত বস্তু আপনার কাছে আছে বাবা, কিন্তু আপনার ভিতরে হুব্বে রাসূল নাই, নবীর মহব্বত নাই, আউলিয়াদের আদব নাই রে বাবা, আপনি কোনদিন জান্নাতে পার হইতে পারবেন না। সুবহানাল্লাহ। দেখেন কিরকম ভয় পাবেন না। বুখারী খুললাম, মিশকাত খুললাম, দেখা গেল যখন নাকি পড়লাম, যখন কবরের বয়ান করলাম, হাসরের বয়ান করলাম, মিজানের বয়ান করলাম, হাসরের বয়ান করলাম, শাফাআতের বয়ান করলাম, যখন নাকি সেই শাফাআতের বয়ানের দিকে গেলাম, আমার নবী বলেন আমি দুইজন ব্যক্তিকে জান্নাতে পার করব, যার ভিতরে আল্লাহর ভয় ছিল, যদি আমার আল্লাহ তাআলা ওইজন ব্যক্তিকে দয়া করে, এমনকি যদি ওইজন ব্যক্তি আমি রাসূলকে যদি জানের থেকে, মালের থেকে, টাকা পয়সা থেকে, মা বাপ থেকে, সমস্ত থেকে যদি আমি রাসূলকে ভালোবেসে বেশি থাকে, ওইজন ব্যক্তিকে আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে ওইজন ব্যক্তিকে আমি জান্নাতে পার করব। সুবহানাল্লাহ। নামাজ, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কোরআনের ভিতরে নামাজ পড়ার কথা কইছে 82 বার। কয়বার? 82 বার। আওয়াজ দেন, কয়বার? 82 বার। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ পড়ার কথা কিন্তু কয় নাই, কায়েম করো। কিসের কথা কইছে বাবা? কায়েমের কথা কইছে। কোরআনের ভিতরে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আয়াত পাইছি নামাজের বিষয় 92টা। কয়টা? 92টা। কয়টা? 92টা। কিসের কথা কইছে? নামাজ কায়েমের কথা। আর সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নামাজ পড়ার কথা কইছে একবার। কয়বার? একবার। দলিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো। কি করো? নামাজ পড়ো। নামাজ পড়তে পড়ার কথা কয়বার বলো? একবার। এখন নামাজ পড়লে কি হয়? জান্নাতে যাবেন? জি না। নামাজ পড়লে গুনাহ মাফ হয়। কি মাফ হয়? আওয়াজ দেন, কি মাফ হয়? জোহরের নামাজ পড়লে আপনার রিজিকের ভিতরে বৃদ্ধি হবে, রিজিক বাড়বে। ফজর পড়লে নুরানি চেহারা হবে। এরকম 5 ওয়াক্ত নামাজের 5টা ফজিলত আছে, কিন্তু কোন ব্যক্তি বলতে পারবো না যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়। যে জন ব্যক্তি জান্নাতের আশা করে নামাজ পড়লো তার নামাজ হয় না। খারাপ পাইছেন তো? না না, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় তো না। যাকাত আছে, হজ আছে, টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, বড় বড় দাড়ি, কিন্তু নবীর মহব্বতের গোষ্ঠী নাই। নামাজ হবো গো, জান্নাতে যেতে পারবো? পাইতাম না। আপনার কাছে যদি
তসবিহ আছে 10-12টা, দিনে রাতে মানুষ দেখায় বেড়ান যান আল্লাহ আমি একজন পরিষ্কার বান্দা, কিন্তু না কোন ব্যক্তি নামাজ পড়ে জান্নাতে পার হতে পারবো না। কিন্তু নামাজ পড়লে কয়েকটা উপকার হয়। নামাজ পড়লে গুনাহ মাফ হয়। নামাজ পড়লে কি হয়? গুনাহ মাফ হয়। নামাজ পড়লে চেহারা বৃদ্ধি হয়। নামাজ পড়লে ফিজিক্যাল ভিতরে বৃদ্ধি হয়। নামাজ পড়লে ভালো ব্যবহার হয়। নামাজ পড়লে খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখে। জানা গেল নামাজ পড়লে রোজা করলে হজ করলে এগুলো বস্তু করলে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন, কিন্তু জান্নাতের ডিগ্রি দেয় নাই। জান্নাতের ডিগ্রি দেয় নাই। আচ্ছা एग्जांपल, এটা একটা কোরআন, এটা কি কোরআন? আওয়াজ একটা एग्जांपल, এখানে স্পিকার, এটা একটা एग्जांपल, এটা কি?